শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায়ের সারসংক্ষেপ। জগাই মাধাই উদ্ধার। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভুকে ডেকে প্রতি গৃহে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করতে নির্দেশ দিলেন। সেই নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর প্রতিদিন গৃহে গৃহে গিয়ে হরিনাম প্রচার করতে লাগলেন এবং সন্ধ্যায় ফিরে এসে মহাপ্রভুকে প্রচারের খবর দিতেন। তাদের কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম কীর্তন ও কৃষ্ণ শিক্ষারূপ ভিক্ষায় চাওয়াতে সজ্জনগণ খুশি হতেন, কিন্তু পাষণ্ডীগণ নিন্দা বন্ধ করতেন। কে বলতেন, এরা চোর, দিনের বেলায় দেখে যাচ্ছে, রাত্রে এসে চুরি করবে। কিন্তু দুই প্রভু এই বিষয়ে কোনো প্রকার ভ্রুক্ষেপ করতেন না। একদিন মহাপাপিষ্ঠ মাতাল জগাই মাধাইকে দেখে এই দুই প্রভুর হৃদয়ে করুণার উদয় হল। তাঁরা স্থির করলেন এই দুই পাষণ্ডীকে উদ্ধার করার মাধ্যমে মহাপ্রভুর পতিত পাবন নামকে সার্থক করবেন। বৈষ্ণব অপরাধ বাদে এমন কোনো পাপ তাদের শরীরে বাকি ছিল না। তাদের উদ্ধার করার প্রতিজ্ঞা নিয়ে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর এগিয়ে গেলেন, কিন্তু কিছুটা দূর থেকেই বললেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার। এই কথা শ্রবণ করে সেই দুই মাতাল মাথা তুলে তাকালেন। তারপর এই দুই বৈষ্ণবকে ধরার জন্য পেছনে পেছনে ছুটলেন। প্রাণপণ চেষ্টা করে দুই প্রভু কোনো ক্রমে সেই যাত্রায় বেঁচে গেলেন। তারপর থেকে জগাই মাধাই গঙ্গা ঘাটে স্থান নিলেন। নেশাগ্রস্ত অবস্থায় সেখান থেকেই মহাপ্রভুর কীর্তনের শব্দ শ্রবণ করে ভাবতেন, মঙ্গলচণ্ডীর গীত হচ্ছে। সেই তালে জগাই মাধাই নৃত্য করতেন। তাদের উদ্ধার করার বাসনায় নিত্যানন্দ প্রভু একদিন সন্ধ্যায় সেই পথ দিয়ে যাচ্ছিলেন। জগাই মাধাইকে দেখে শ্রীমন নিত্যানন্দ প্রভু তাদেরকে কৃষ্ণ নাম করার উপদেশ দিলেন। তা শুনে মাধাই ছুটে এসে নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করে রক্তপাত ঘটালেন। জগাই মাধাইকে বাধা প্রদান করল এবং এই কাজের জন্য ভৎসনা করল। এই সংবাদ পেয়ে সপারিষদ শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে ছুটে এলেন। নিত্যানন্দ প্রভুর রক্তপাত দেখে সুদর্শন চক্রকে আহ্বান করে আনলেন এবং জগাই মাধাইকে ধ্বংস করতে উদ্যত হলেন। নিত্যানন্দ প্রভু এই দুই ভাইয়ের প্রাণ রক্ষা চাইলেন এবং জানালেন জগাই তাকে রক্ষা করেছে। জগাইয়ের এই উপকারের কথা শ্রবণ করে মহাপ্রভু জগাইকে আলিঙ্গন করলেন এবং তাকে প্রেম ভক্তি প্রদান করলেন। জগাই মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন। এই অবস্থা দেখে মাধাইয়ের মন পাল্টে গেল। সেও মহাপ্রভুর শ্রী চরণতলে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইল, কিন্তু মহাপ্রভু তাকে ক্ষমা করলেন না। যখন নিত্যানন্দ প্রভু মাধাইকে ক্ষমা করলেন এবং আলিঙ্গন প্রদান করলেন, তখন মহাপ্রভু মাধাইকে ক্ষমা করলেন। দুই ভাইকে নিয়ে মহাপ্রভু গৃহে ফিরে গেলেন। সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিচ্ছেন জগাই মাধাইয়ের অপরাধ ক্ষমা করতে। জগাই মাধাই সমস্ত বৈষ্ণবদের চরণ তলে লুটিয়ে পড়ল। সকলেই ক্ষমা করলেন। মহাপ্রভু দুই ভাইকে বললেন যে, তোমরা যদি আর পাপ না করো তাহলে আমি তোমাদের কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি গ্রহণ করব। তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আর কোনোদিন তারা পাপ কর্ম করবেন না। মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নির্দেশ দিলেন দুই ভাইকে মহাভাগবত রূপে দর্শন করতে। যারা বৈষ্ণব নিন্দা করবে তাদের কাছে
জগায়ের মাথায়ের পাপ যাবে। তারপর মহাপ্রভু সংকীর্তন আরম্ভ হলো। কীর্তনানন্দে সকলের অঙ্গ ধুলায় ধূসরিত হলো। কীর্তন সমাপ্তে সকলকে নিয়ে মহাপ্রভু গঙ্গায় স্নানে গেলেন। সেখানে জলক্রীড়া হলো। জলক্রীড়ার সময়ে অদ্বৈতাচার্যের প্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে প্রেম কলহ হলো এবং প্রেম কলহের ছলে অদ্বৈতাচার্য প্রভু নিত্যানন্দ প্রভুর স্তুতি করলেন। তারপর মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের বিদায় দিলেন। জগাই মাধাইকে নিজের গলার মালা পরিয়ে দিলেন। তারপর তিনি গৃহে ফিরে এলেন। তারপর বৈষ্ণব অপরাধের ভীষণ পরিণামের কথা কীর্তন করে এই অধ্যায় সমাপ্ত হয়েছে।